আসসালামু আলাইকুম। আমি করতে পারবো, আমি করতে পারবো না। আমি আসতে পারবো, আমি আসতে পারবো না। আমি যেতে পারবো, আমি যেতে পারবো না। আমি কাজটি করতে পারবো, আমি কাজটি করতে পারবো না। আজকের লেসনে এই ধরনের আমরা নিয়মিত বলে ব্যবহৃত কিছু বাক্যই খুবই সহজভাবে স্ট্রাকচারের মাধ্যমে শিখে নেব এবং ওই স্ট্রাকচারের মাধ্যমে এই ধরনের বাক্যগুলো আরও যত আছে বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করুন, তাহলে অনেক সহজ হবে। আমি পারবো এই অর্থে সবসময় ব্যবহৃত হবে আই উইল বি অ্যাবল টু। আই উইল বি অ্যাবল টু। আমি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু। মানে আই উইল বি অ্যাবল টু তার সাথে ভার্ব যোগ হবে বা যেই অবজেক্টটা থাকবে সেটা যোগ হবে। আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবল টু কাম। আই উইল বি অ্যাবল টু কাম। আমি যেতে পারবো, আই উইল বি অ্যাবল টু গো। আই উইল বি অ্যাবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আমি আসতে পারবো না, আই ওন্ট বি অ্যাবল টু কাম। আই ওন্ট বি অ্যাবল টু কাম। এভাবে আপনারাও আরও বাক্য বানিয়ে প্র্যাকটিস করুন। আমি খেতে পারবো না, আমি গোসল করতে পারবো না, আমি পড়তে পারবো না, আমি যেতে পারবো না, মানে এইভাবে জাস্ট আরও ভার্ব যোগ করে আরও অনেকগুলো সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করুন। আমি যেতে পারবো না, আই ওন্ট বি অ্যাবল টু গো। আই ওন্ট বি অ্যাবল টু গো। আমি কাজটি করতে পারবো না, আই ওন্ট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আই ওন্ট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।